প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘকে করা চিঠি, আমেরিকাকে ছাড়বে না ইরান। ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়া, চীন ও ইরানের। পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে খসড়া প্রস্তুত করেছে তেহরান। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে না যুক্তরাজ্য। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের ভাষণ বর্জন করবেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা। ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, অনুমোদন পেলে প্রাথমিক অভিযান কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে। এতে ইরানের সামরিক বা সরকারি স্থাপনার সীমিত সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে। পূর্ব মাত্রার যুদ্ধ এড়িয়ে চাপ বাড়ানোই হবে এর উদ্দেশ্য। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ না করে তাহলে ওয়াশিংটন আরও বিস্তৃত সামরিক অভিযান চালাতে পারে। এমনকি তেহরানের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যেও পদক্ষেপ নেওয়া হতে পারে। একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট ধাপে ধাপে উত্তেজনা বাড়ানোর কৌশল নিতে পারেন। প্রথমে সীমিত হামলা, পরে প্রয়োজন হলে তা সম্প্রসারণ। লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগে বাধ্য করা অথবা শাসন ব্যবস্থার পতন ঘটানো। জাতিসংঘকে করা চিঠি, আমেরিকাকে ছাড়বে না ইরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলটিমেটামের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে কড়া বার্তা পাঠিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যে কোনো ধরনের মার্কিন সামরিক আগ্রাসনের শিকার হলে তারা এর নির্ধারক ও কঠোর জবাব দেবে। জাতিসংঘে ইরানি স্থায়ী মিশন থেকে পাঠানো এক চিঠিতে সতর্ক করা হয়েছে, আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে তেহরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরান স্পষ্ট করেছে যে তারা যুদ্ধ চায় না, তবে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান বক্তব্য এবং রণসজ্জা একটি সম্ভাব্য সামরিক সংঘাতের বাস্তব ঝুঁকি তৈরি করছে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি অর্থবহ চুক্তির জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অন্তত 2টি মার্কিন বিমানবাহী রণতরী এবং কয়েক ডজন ফাইটার জেট বর্তমানে ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ওইদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুর মিলিয়ে বলছে, তেহরান কোনো ভুল করলে তারা কল্পনাতীত পাল্টা জবাবের সম্মুখীন হবে। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানি রাজনীতিবিদরা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ওমান ও জেনেভায় মধ্যস্থতা বৈঠকের পরেও কোনো সুরাহা না হওয়ায় আন্তর্জাতিক মহল এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। পরবর্তী 10 দিনের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়া, চীন ও ইরানের। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান সংকট নিরসনে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ভিয়েনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন রাশিয়া, চীন ও ইরানের স্থায়ী প্রতিনিধিরা। বৈঠক শেষে দেশ তিনটির যৌথভাবে আইএইএ এর প্রধান রাফেল গ্রোসির কাছে একটি বিবৃতি হস্তান্তর করেছে, যেখানে সমস্যার সমাধানে সামরিক বা চাপের রাজনীতির পরিবর্তে কূটনৈতিক পন্থার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। আলোচনায় প্রধানত ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট বর্তমান চ্যালেঞ্জগুলো এবং আইএইএ এর সাথে তেহরানের সহযোগিতার বিষয়টি উঠে আসে। বৈঠকে রাশিয়া, চীন এবং ইরান তাদের অবস্থান স্পষ্ট করে একটি যৌথ বিবৃতি আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির হাতে তুলে দিয়েছেন। বিবৃতিতে বর্তমানে সমস্ত
সমস্ত অমীমাংসিত সমস্যার সমাধানের একটি কার্যকর ও টেকসই কূটনৈতিক পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই ত্রিপক্ষীয় উদ্যোগকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে খসড়া প্রস্তুত করেছে তেহরান। পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার জন্য একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শুক্রবার 19 ফেব্রুয়ারি মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির ফোনালাপের সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনার সময় তিনি কথা জানান। এ সময় ইরানের শীর্ষ কূটনৈতিক তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার সবশেষ অগ্রগতির কথা উল্লেখ করে পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি আলোচনার খসড়া তৈরির প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী তার পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন এবং আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে গ্রহণযোগ্য কাঠামোয় পৌঁছানোর লক্ষ্যে পরামর্শ বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। উল্লেখ্য, ওমানের মধ্যস্থতায় 17 ফেব্রুয়ারি জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয়। এর আগে মাস্কাটে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে না যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিতে নারাজ যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, লন্ডনের এই অসম্মতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ হয়েছে। মূলত আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে এমন আশঙ্কা থেকেই ওয়াশিংটনকে নিজেদের ঘাঁটি ব্যবহারে অনুমতি দিচ্ছে না যুক্তরাজ্য। তেহরানকে নতুন করে পরমাণু চুক্তিতে আসার জন্য ট্রাম্প 10 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার পরপরই এই টানাপোড়েন সামনে এলো। বিশেষ করে ভারত মহাসাগরে চাগস দ্বীপপুঞ্জের দিয়াগো গার্সিয়া এবং গ্লুচেস্টার শায়ারের রিয়াল এয়ার ফোর্স ফেয়ারফোর্ট ঘাঁটি ব্যবহারের উপর ব্রিটিশ নিষেধাজ্ঞা নিয়ে মূল বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সরকারের মতে কোনো দেশ সরাসরি বা আসন্ন হামলার শিকার না হলে কেবল আত্মরক্ষার খাতিরেই শক্তি প্রয়োগ করা বৈধ। তবে অতীতে ইরাক, আফগানিস্তান কিংবা সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন অভিযানে লন্ডনের সক্রিয় অংশগ্রহণ থাকায় এই যুক্তি নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে ব্রিটিশ সরকারি সূত্রগুলো মনে করছে চাগস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের ব্যাপারে ট্রাম্পের হঠাৎ আপত্তির পেছনেও এই ঘাঁটি ব্যবহারের বিরোধ কাজ করছে। ট্রাম্পের ভাষণ বর্জন করবেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ বর্জনের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর ও কংগ্রেস সদস্যরা। 24 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ক্যাপিটল হিলে নির্ধারিত ভাষণের সময় তারা বাইরের ন্যাশনাল মলে সমাবেশ করবেন। ডেমোক্র্যাটদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পিপলস স্টেট অব দ্য ইউনিয়ন র্যালি। সন্ধ্যা 8:30 থেকে র্যালি শুরু হবে। অন্যদিকে কংগ্রেসের উভয় কক্ষে সদস্যদের উপস্থিতিতে রাত 9টায় প্রেসিডেন্টের ভাষণ শুরুর কথা রয়েছে। ডেমোক্র্যাট নেতারা জানিয়েছেন, অভিবাসন বিরোধী অভিযানের নামে নির্বিচারে ধরপাকড়, মিনেসোটায় 2 মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা এবং আইনের অপপ্রয়োগের প্রতিবাদে এই বর্জন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এবং প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস এই কর্মসূচির কথা জানান। প্রসঙ্গত, এরই মধ্যে কংগ্রেস অভিবাসন ও কাস্টমস প্রয়োগকারী সংস্থার বাজেট আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।